এই যে ঘরটা আমাদের বিশিষ্ট সুরকার সলিল চৌধুরী মহাশয়, যিনি আজকে আমাদের মধ্যে নেই। উনি বন্ধুরা আজকের একটা নার্সারি ভিজিট করাবো। অনেকটাই বড় হবে হয়তো ভিডিওটা, কিন্তু আমার খুব ভালো লেগেছে যে দাদা নিজে হাতে গাছ প্রপাগেশন করে এবং সেই গাছ কিন্তু নিজেরাই বিক্রি করেন। আর অবশ্যই আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর একটু হয়তো ভিডিওটা বড় হয়ে গেল, তো দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো অভিজিৎ আর একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছে, নবদিগন্ত নার্সারি রাজপুরে। তো দাদার প্রথম প্রোডাকশান হাউস থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের গাছগুলিও ভীষণ ভালো আছে। আর কিভাবে কেয়ার নিয়ে গাছ করছেন সেটা অবশ্যই দেখার অনুরোধ রইল। ভিডিওটি একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে, সেটা গাছের পরিচর্যা হোক, কারুর সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান বা আঙিনা বাগান, অথবা কোনো নার্সারি ভিজিট। তো আজকের দেখাবো যে প্রোডাকশান হাউস প্রকৃতপক্ষে কীরকম প্রোডাকশান হাউস করছেন সেটাই দেখাবো। তো চলুন প্রথমে প্রোডাকশান হাউসের মধ্যে কি কি গাছ প্রোডাকশান করেছেন একবার দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন দেখাই। এই যে দাদা নার্সারির ওনার, তো দাদার কাছে প্রথমে জেনে নেব দাদার নাম আর আমরা কোথায় এসেছি ভিডিওটা করতে, একটু দাদা বলে দেবেন। আমার নাম হচ্ছে অমিত ভট্টাচার্য। নমস্কার। নবদিগন্ত নার্সারি আমার একটা, আচ্ছা, খুবই ছোট নার্সারি, কিছুই নেই, মানে টুকটাক যা নিজস্ব তৈরি করার চেষ্টা করে যাই আর কি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আমাদের রাজপুর যে শ্মশান ঘাট আছে ওর অপোজিট দিয়ে গাজীপুরের ভেতরে এই নার্সারি এরিয়াটা। আচ্ছা, আর আপনার নার্সারিতে মানে এমনি যোগাযোগ করতে গেলে লোকের তো ফোন নাম্বারটা প্রয়োজন, কারণ আপনার যা প্রোডাকশান হচ্ছে আমি দেখছি আর দেখাবো দর্শক বন্ধুদের। তো যদি গাছ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে একটু বলে দিন। আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আমি ফোন নাম্বারটা পেয়ে যাবেন। আচ্ছা, ফোন নাম্বার ফোন করে করতে পারেন। আচ্ছা, এছাড়া অভিজিৎ রয়েছে, অভিজিতের নাম্বারও থাকবে, অভিজিতের নাম্বারেও কল করলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, এবারে চলুন দেখি যে আপনি কি প্রোডাকশান করছেন, একবার দেখিয়ে দিই বন্ধুদের। তো তার মধ্যে সবার প্রথমে যেটা, এটা হচ্ছে অর্কিডের, তাই তো? এটা অর্কিড। এটা কোন ভ্যারাইটি আছে? ডেন্ড্রোবিয়াম অর্কিড আছে। তো এখানে অজস্র অর্কিড কিন্তু করে রেখেছেন, দেখতেই পাচ্ছেন যে অর্কিডের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। এগুলো মোটামুটি অ্যাপ্রক্স আর কি সাইজ অনুযায়ী তো দাম ওঠানামা করে। তো একদম ছোট যেগুলো সেগুলো কীরকম রেটেতে আপনি বিক্রি করেন? ছোট গাছ ওপাশে আছে 150 টাকা দামের গাছ আছে। আচ্ছা, 150 টাকার মধ্যে এই গাছগুলো আছে, তাই তো অর্কিডের? আর আরও কিছু আছে, এইগুলো কি অ্যাগ্লোনিমার? এটা অ্যাগ্লোনিমা। আচ্ছা, অ্যাগ্লোনিমা এই পটে কীরকম প্রাইস রাখছেন? এগুলো 280 এইগুলো, তাই তো? 280 এরকম, মানে এবারে ওই ভ্যারাইটির উপরে নির্ভর করবে। হয়, আচ্ছা, কমে হয়ে যায়। এগুলো বিদেশি ভ্যারাইটি আছে, ওই তিনটে পরপর রয়েছে, ওখানে সবকটাই বিদেশি ভ্যারাইটি। আচ্ছা, এগুলো সব বাইরের ভ্যারাইটি, তাই তো? আচ্ছা, আর দেশি ভ্যারাইটির দামটা কমে যায়। দেশি ভ্যারাইটি কীরকম রেটের মধ্যে আছে? দেশি ভ্যারাইটি এইসব গাছগুলো আসে মোটামুটি 150, 130। আচ্ছা, 130, 150-র মধ্যে, 200-র মধ্যেও আসে, বড় গাছ হলে বেড়ে যায়। হ্যাঁ, সাইজ বাড়লে তো গাছের দাম বাড়বেই, এটা তো কথা। হ্যাঁ, তো এইগুলো সবই এখানে প্রপাগেশন হচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু রয়েছে গাছগুলো। তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, এই গাছের কিন্তু প্রপাগেশন চলছে। এইগুলো তো নিশ্চয়ই বিক্রির জন্য না, এগুলো রেডি হচ্ছে, তাই তো? রেডি হচ্ছে, এবারেতে পটিং হবে। আচ্ছা, ফাইনাল পটিং রয়েছে। আচ্ছা, ফার্স্ট পটে রয়েছে, এরপরে পটিং হলে আপনাদের এটা বিক্রির জন্য পাওয়া যাবে, তাই তো? তো এই যে এই গাছটা থেকেই মানে এই গাছেরই ছোট, তাই তো? এইগুলো কীরকম? আচ্ছা, ইউফোবিয়া। এগুলো কীরকম প্রাইস আছে এগুলোর? বড়গুলোর দাম অনেক হয়ে যায়। আচ্ছা, ছোট গাছ মোটামুটি 70-80-র মধ্যে এসে যাবে। 70-80, তাই তো? আর এইগুলো মানে আমার হাতে যেটা আছে এগুলো কীরকম প্রাইস? এরকম 250-300 দাম চলে যাবে। আচ্ছা, 250-300-র মধ্যে, তাই তো? ঠিক আছে। তো দেখতে থাকুন যে প্রচুর পরিমাণে কিন্তু গাছ এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই একটা রয়েছে তার মধ্যে, এটা কি আছে দাদা? এটা ক্যালেথিয়া, প্রিন্সটেবল ক্যালেথিয়া হোয়াইট। আচ্ছা, ক্যালেথিয়া হোয়াইট। আর স্নেক প্ল্যান্ট, এগুলো এটা স্নেক প্ল্যান্ট, তাই তো? স্নেক প্ল্যান্ট রয়েছে। এগুলো কীরকম আছে? গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, 50 টাকা 60 টাকা, 50-60-এর মধ্যে আছে, তাই তো? ডেকোরেটিভ গাছ হলে দামটা বেড়ে যায়। আচ্ছা, ডেকোরেটিভ রেডি করলে তখন গাছের দামগুলো বাড়বে। এখানে অনেক ক্যালেথিয়া আছে, এখানে আছে 5 স্টার ক্যালেথিয়া এটা। আচ্ছা, এগুলো বড় গাছ তো অনেকটা? এগুলো বড় গাছ, মাদারে রয়েছে, ছোট গাছও পাওয়া যায়। আচ্ছা, এটাও রয়েছে, এটা হচ্ছে প্রিন্সটেবল ক্যালেথিয়া ব্ল্যাকটা। আচ্ছা, ঠিক এরকম আবার এটাও রয়েছে, এটা হচ্ছে পিকক ক্যালেথিয়া। আচ্ছা, এটার কি দাম আছে?
এগুলোর দাম ওরকম 100-র ওপরে চলে যায়। আচ্ছা, সব 100-র উপরেই মোটামুটি রয়েছে, তাই তো? যোগাযোগ করতে হবে আপনার সাথে, করলে পেয়ে যাবে দর্শক বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু এখানে স্টক রয়েছে। এটা সিঙ্গোনিয়াম, এগুলো এটা কি? সিঙ্গোনিয়াম। সিঙ্গানিয়াম ওটা হচ্ছে পিঙ্ক। আচ্ছা, এগুলো সব এখানে আপনি তৈরি করেন, তাই তো? এগুলো তৈরি হচ্ছে এখানে। সব এখানে তৈরি হচ্ছে, এগুলো তারপরে পটিং লিপস্টিক রয়েছে। লিপস্টিকের আচ্ছা। 2-3টে ভ্যারাইটিও আছে। আচ্ছা, এগুলো লিপস্টিক চেনে নি আপনারা, এরও এই 2-3টে গাছটা ভ্যারাইটি হচ্ছে রয়েছে। ইবিস। আচ্ছা, ইবিস। ডেন্ড্রোবিয়াম ইবিস। খুব সুন্দরভাবে রয়েছে গাছগুলো, দেখতেই পাচ্ছেন যে কিভাবে রয়েছে। এইটা কি গাছ আছে? এটাও একটা ক্যালেথিয়া, আচ্ছা। রেটেল স্নেক ক্যালেথিয়া। খুব সুন্দর গাছটা, মানে সুন্দর। একটা দারুণ হয়, হ্যাঁ। অত সুন্দর নেই এখন, কারণ এমনি ডরমেন্সি টাইম যাচ্ছে এদের। আচ্ছা আচ্ছা। আর এইখানে তো রয়েছে, দেখতেই পাচ্ছেন, এগুলো কলিয়াস সব এগুলো। কলিয়াসের বিভিন্ন কালার ভ্যারাইটিস, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয় এই কলিয়াস, আর সহজ মেনটেনেন্স কিন্তু এর। এই 40-50 এগুলো টাকার মধ্যে 40 রেডি গাছ এসে যায়। রেডি গাছ 40-50, তাই তো? বাহ, খুব সুন্দর লাগলো। আর দেখতে পাচ্ছেন যে এই যে এইগুলো তাই তো? এগুলো 40-50 টাকা, 50 টাকা টাকা, এরকম দামের মধ্যে আসে। এগুলো 50-40-এর মধ্যে। আচ্ছা, সুন্দরভাবে এখানে এটা কিন্তু পুরো দেখুন গ্রিন নেট দিয়ে ঘেরা রয়েছে। এখানে প্রোডাকশন হয় সমস্ত গাছের চারা থেকে শুরু করে, এইগুলো এখানেই সব তৈরি হয়, তাই তো? এখানেই করা হয়, এছাড়া আরো হ্যাঁ। 2-3 জায়গা আছে সব। আচ্ছা, আরও 2-3টে জায়গা আছে, সবটাই ঘুরে দেখব। আর এটা দেখুন খালি গাছটা, এটা কি আছে? এটা হচ্ছে আপনাদের যেটাকে আমরা ওই বলি, ওই অ্যান্থেরিয়াম। অ্যান্থেরিয়াম রেড। অ্যান্থেরিয়াম রেড। এই ফুলগুলো এরকম বড় বড় হয়। নর্মালি অ্যান্থেরিয়াম আপনারা ছোট এরকম সাইজেরই দেখেন, হুম। কিন্তু এটা হচ্ছে মানে একটা বাইরের ভ্যারাইটি, বিশাল বড় বড় ফুল হয় এর। আচ্ছা বড় ফুলটা আমি দেখাতে পাচ্ছি না, এগুলোই বেড়ে বড় হয়ে যাবে। আচ্ছা, গাছ স্টেবিলিটি 4 মাস 5 মাস 6 মাস করে থাকে একটা ফুল হলে। আর গাছটার গ্রোথও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা। মাদার প্ল্যান্ট আমার। আচ্ছা, এটা মাথার, পুরনো তাই তো? গাছ। এখন ছোট গাছও আছে। ছোট আচ্ছা, গাছ ওই 300-র মধ্যে এসে যাবে, পটিং করে। ছোট গাছ 300, তাই তো? 300-র মধ্যে পটিং গাছ এসে যাবে। আচ্ছা, ওগুলো কত ইঞ্চি টবের মধ্যে থাকবে? আছে ওটা 6 ইঞ্চি 8 ইঞ্চি টব। আচ্ছা, 6 ইঞ্চি 8 ইঞ্চি। নরমালি 6 ইঞ্চিতেই থাকে। আচ্ছা, 6 ইঞ্চির গাছ। তো চলুন বাদ বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখে নিই। আর আরও কিছু দেখাচ্ছে অভিজিৎ। আচ্ছা, অ্যালোর কিছু কালেকশন আছে, অ্যালোভেরার। গাঁদাও রয়েছে এখানে সব। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ওটা অ্যালোভেরা অ্যালোভেরা। নয়। এগুলোকে কি তাহলে? ওটা হাওয়াই, ওটা আচ্ছা। সাকুলেন্ট। স্যাকুলেন্ট প্রজাতির হাওয়াই। সব রেডি হচ্ছে গাছগুলো দেখুন। আর এখানে গাঁদা, এগুলো কি যাচ্ছে নাকি কোথাও ডেলিভারি? না, ডেলিভারিও হবে, থাকবেও। এগুলো আচ্ছা, ইনকা আচ্ছা। একদম বড় জাতের ইনকা। হ্যাঁ, বড় জাতের ইনকা, দেখতেই পাচ্ছেন যে গাছের কতটা গ্রোথ এখনো- রয়েছে, কত সুন্দর। গাছটা একটা না দেখালে বুঝতে হবে না। আচ্ছা, একটু তুলে দেখাবে দাদা? তো দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এই যে ইনকা গাঁদা, ঝোপালো কতটা, আর সুন্দর ফুলের সাইজও দেখুন, যে যথেষ্ট বড় Heavy গাছ, growth কিন্তু গাছ, সুস্থ। এখনো মোটামুটি সার্ভাইভ করবে আপনার 1.5 মাস তো থাকবেই এখন। হ্যাঁ, 1.5 মাস ফুলও এখনো। বার করে দেবে, ফুল ফোটেনি এখন। আচ্ছা, এইগুলো কিরকম প্রাইস রেট রেখেছেন আপনি? এগুলো 40-এর মধ্যে এসে যাবে। এগুলো 40-এর রেডি গাছ, দেখুন জাস্ট গ্রো ব্যাগ কেটে টবে প্রতিস্থাপন করে দিলেই কিন্তু গাছ একদম সুন্দরভাবে এটা ফুলে 3 যাবে। কালার, এই একটা কালার রয়েছে। এই গাছটা দেখুন, এগুলো একটু দাম বেশি একটাই হয়। একটা টবের মধ্যে রয়েছে, এগুলো বড় টবে। এগুলো এরকম পটে রেডি করে দিলে 70-80 টাকা, কারণ টবের দামটা যোগ হয়ে যাবে। হ্যাঁ, টবে রেডি গাছ 70-80-র মধ্যে পেয়ে যাবেন, কারণ এতটা বড় ঝোপালো গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। আর প্রচুর কুড়ি গাঁদা রয়েছে করতে যে গাছে। বড় জায়গা লাগে এরম ব্যাপার নয়, ওকে প্রপারলি খাবার দেওয়াটাই মেন। বেশি খাবার দিলে গাঁদা গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, বেশি খাবারে বেশি গাঁদা গাছ। খাবার দেওয়াও যায় না আবার। খুব সুন্দর। 3টে ভ্যারাইটি রয়েছে, হ্যাঁ, অরেঞ্জ রয়েছে, ইয়েলো রয়েছে, আর গোল্ডেন। গোল্ডেনটা রয়েছে, আর খুব হোয়াইট সুন্দর গাঁদাও লাগছে। পাওয়া যাবে। আচ্ছা, হোয়াইট গাঁদা কিরকম আছে, ওগুলোর দাম বেশি হয়। আচ্ছা, তো চলুন বাদ বাকি জায়গাগুলো দেখতে থাকি দাদার। দাদা একটা জবা রেডি রয়েছে, দেখুন এইরকম টবের মধ্যে রয়েছে, এবং কীভাবে ফুল ফুটে আছে দেখতেই পাবেন। যথেষ্ট বড় গাছ, আর দেখতে পাচ্ছেন যে কতগুলো ফুল কিন্তু এখানে রয়েছে। দাদা, এগুলোর গাছের দাম কীরকম আছে? এইরকম রেডি গাছ যদি কেউ চায়? 400-র মধ্যে এসে যায় মোটামুটি। এরকম রেডি গাছ 400-এর মধ্যে, তাই তো? এরকম বড় গাছ মানে পুরো যথেষ্ট ready বড় complete করে দেওয়া হবে। ফুলের সাইজও দেখতে পাচ্ছেন, এবং কমপ্লিট রেডি গাছও উনি বিক্রি করেন। চাইলে যোগাযোগ করে নিতে পারেন, ফোন নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই ভিডিওর মাঝে। তো দেখতে থাকুন, একটা রেডি গাছ মানে কতগুলো ফুল ফুটে আছে খালি দেখুন। আর এইগুলো সব হচ্ছে তৈরি হচ্ছে, রেডি। তো এরকম রেডি হচ্ছে সব গাছ, সমস্ত গাছগুলো দেখুন এখানে কিন্তু তৈরি হয়, দাদা নিজেই তৈরি করেন আর সুন্দরভাবে ডেকোরেশন করেন। আর
রেডি গাছও কিন্তু উনি বিক্রি করেন চারার সাথে সাথে। এগুলো চাঁপা, তাই তো? এগুলো চাঁপার ভ্যারাইটি সমস্ত রয়েছে। আপনাদের আসতে হবে বা দাদার ফোন নাম্বারে ফোন করতে হবে। এখানে গোলাপও দেখুন সাইজটা যে কতটা বড় হয়ে রয়েছে, আর একটা ফোটে নিয়ে এখন লোটাস গোলাপ। আচ্ছা, এটা লোটাস গোলাপ বলে, তাই তো? অনেক বড় ফুল হয়, বিশাল সাইজ হয়ে রয়েছে একদম। এর কুঁড়িটাও দেখুন, মানে অসাধারণ, মানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মানে ব্যাস নিয়ে রয়েছে। পুরো পদ্ম ফুলের মতনই মনে হচ্ছে। এগুলো রেডি পটিং মোটামুটি 300 টাকার মধ্যে পেয়ে যাবে। রেডি পটিং 300 টাকার মধ্যে, তাই তো? কতটা সুন্দর গাছটা হয়ে রয়েছে, কত ফুল হয়ে রয়েছে দেখুন, অসাধারণ। এইটা কিন্তু একদম রেয়ার ভ্যারাইটি। আমি সুন্দরভাবে দেখলাম যে ফুলটা ফুটে রয়েছে আর তার মাঝখান থেকে এগুলো সবুজ সবুজ মতন পাতা বেরোচ্ছে নাকি, ভীষণ সুন্দর, মানে আনকমন একটা জিনিস দেখতে পেলাম। সুন্দর, দেখা যায় না চট করে দেখা যায় না এগুলো। এটা কি মাদার করবে নাকি? চেষ্টা তো করছি, জানি না কতখানি কি হবে, কিন্তু খুবই আনকমন। হ্যাঁ, সত্যি আনকমন। এটা আমি দেখিনি এরকম যে ফুলের মাঝখান থেকে এরকমভাবে পাতা বেরিয়ে এসছে। তো দারুণ লাগলো। দাদার বেশ কিছু আনকমন কালেকশান আছে এনার কাছে। আর দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে অনেক ধরনের গাছ রয়েছে এবং সুন্দর সুন্দর গ্রোথ, কিন্তু গাছের পাতা দেখতে পাচ্ছেন চকচক করছে সবুজ, ভীষণ ভালো লাগলো। এগুলো রেডি হচ্ছে। এটা কি? ফিলোডেনড্রন, তাই তো? আর দাদার আরেকটা জিনিস আছে, ঐতিহাসিক গুরুত্ব বলা যায়। এই যে বাড়িটা দেখছেন, এই ঘরটা একটু বলুন, তাহলে দর্শক বন্ধুরাও জানতে পারবে। এই যে ঘরটা আমাদের বিশিষ্ট সুরকার সলিল চৌধুরী মহাশয়, যিনি আজকে আমাদের মধ্যে নেই, উনি তা সলিল চৌধুরীর জন্ম ঘর হচ্ছে এই ঘরটা। আমি এখনো ভেঙে ফেলে দিইনি, ঘরটা রেখেছি আমি। আচ্ছা, পরবর্তীকালে আমরা এই বাড়িটাকে কিনি আমরা। তা সলিল চৌধুরীর মামার বাড়ি এটা। আচ্ছা, আর মামার নাম ছিল কালীচরণ ঘোষ। আচ্ছা, তাই সলিল চৌধুরীর বাড়ি জন্মেছেন এই ঘরে। এই ঘরে একটা ডকুমেন্টারি ফিল্মও তৈরি হয়েছে গভর্নমেন্টের থেকে। আচ্ছা, ইন্ডিয়ান গভর্নমেন্ট ফিল্মটা করেছিল, কিন্তু পাবলিশ করেনি পরবর্তীকালে। আর এই ঘরেতেই সলিল চৌধুরীর জন্মঘর। তো খুবই ভালো লাগলো। চৌধুরীর বাড়ি আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়। আচ্ছা, মানে 1 কিলোমিটার দূরেই আমাদের চক্রবর্তী পাড়াতে হরিনাবি সলিল চৌধুরীর বাড়ি। এটাও হরিনাবির ডাকের জমি, আমাদের হরিনাবির মধ্যেই রাজপুর। আচ্ছা 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 আচ্ছা। তাহলে একটা সুন্দর ভিডিও করতে এসে একটা সুন্দর অনুভূতি বলতে পারেন, তার সাক্ষী রইলাম। আপনারাও থাকলেন যারা দেখছেন। কেন পুরনো লোকজন বলে সলিল চৌধুরী আগে নাকি এই বাড়ির ছাতেই বসে বাঁশি বাজাতেন। আচ্ছা, তো একটা দুর্দান্ত ব্যাপার, বুঝতেই পাচ্ছেন। খুব ভালো লাগলো এসে, সুন্দর লাগলো। তো চলুন দাদার বাকি নার্সারির জায়গাগুলো ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। তো এখানে দেখছেন যে আম গাছ রয়েছে, এগুলো কিন্তু আঁটি থেকে তৈরি, তাই তো দাদা? এগুলো আঁটির গাছ। এখন এরপরে এগুলো থেকে গ্রাফটিং হবে। এগুলো থেকে সব গ্রাফটিং হবে এবং দাদা নিজের হাতেই করেন সবটা। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পড়ে রয়েছে গাছগুলো এবং গ্রাফটিংয়ের কাজ শুরু হবে। যে বাইরের যে বিদেশি ভ্যারাইটি, সেগুলো কিন্তু এর সাথে গ্রাফটিং করা হবে বা কলম বাঁধা হবে, যেটাকে বলি আমরা। তো সেইগুলো হবে। আর এখানে কমলা লেবু গাছ, এটা রেডি গাছ এখন রয়েছে এখানে জঙ্গলে, পরিষ্কার হচ্ছে না বলে করা হচ্ছে না কিছু। এটা কমলা লেবু, এটা মালটা আছে রেডি গাছ। মালটা মুসাম্বি, যেটা মালটা রেডি গাছ, এটা বাইরে বের করে দিলেই ফুল এসে যাবে, একদম পুরো রেডি। আচ্ছা, এই গাছগুলো নার্সারিতে জেনারেলি কিনতে গেলে এরকম সাইজের গাছ মোটামুটি 450, 500, 600 টাকা দাম নিয়ে। হ্যাঁ, এখানে খুব বেশি দাম হবে না আপনার, মোটামুটি 300, 350 মধ্যে পেয়ে যাবে। 300, 350 এই রেডি গাছ একদম, তাই তো? গাছ টবেতে থাকবে, এরকম রেডি পেয়ে যাবেন আপনি। বাহ, তাহলে দেখতেই পাচ্ছেন যে কিন্তু মানে কালেকশান কিন্তু প্রচুর রয়েছে দাদার কাছে। আর নিজে যেহেতু বানান গাছ, তাহলে তো অবশ্যই রাখবেই প্রচুর কালেকশান বা সংগ্রহ। এখানেও দেখুন রাধাচূড়া গাছও রয়েছে ওখানে, রাধাচূড়া যেটা, তো এরকম রয়েছে প্রচুর গাছ, কয়েন প্ল্যান্ট, এরকম হ্যাঙ্গিং প্রচুর কিন্তু রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ঘরের মধ্যে যে জিজি, ব্ল্যাক জিজি আছে, যে নর্মাল জিজি আছে, সবটাই রয়েছে। এগুলো সব রেডি হচ্ছে কিন্তু, দেখে নিন। দাদার কিন্তু এটা পুরো প্রোডাকশন হাউসই বলা যায়, কারণ যেহেতু নিজে রেডি করেন গাছ, তো সেই জন্য বুঝতেই পারছেন যে এখানে কিন্তু সব ধরনের গাছই আপনারা প্রায় পেয়ে যাবেন, ইনডোর হোক বা সিজনাল ফ্লাওয়ার অথবা যে কোনো ফলের গাছ। জিজি মোটামুটি 75-80 থেকে জিজি শুরু হবে। 75-80 থেকে জিজি, তাই তো? জিজি শুরু হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে যত বড় হবে দাম সেরকম ভাবে থাকবে। যত বাড়বে তত দাম এবার হবে, তাই তো? মানে শুরুটা স্টার্টিং প্রাইসটা 75-80-র মধ্যে দাম শুরু হয়ে যাবে। খুব ভালো রয়েছে গাছ, সব করা পড়ে আছে, রেডি করা হয়নি, সব হচ্ছে, সুন্দর রেডি হচ্ছে গাছ সব। তো চলুন বাদ বাকি জায়গাগুলোও দেখে নিই।
এই ছোট এইগুলো থেকে দেখুন শুরু হচ্ছে সব মালবেরি। একদম ছোট থেকে 50 টাকা মালবেরি, থেকে শুরু। মালবেরি রয়েছে প্রচুর। তো 50 টাকা মালবেরি থেকে শুরু কত দাম? মালবেরি। 50 টাকা থেকে হ্যাঁ। মালবেরি আছে 50 টাকা থেকে, আছে আমার কাছে। 50 থেকে 500 মালবেরি। বুঝতেই পারছেন যে কীরকম ভাবে হচ্ছে, গাছগুলোর হচ্ছে সাইজ একটা- অনুযায়ী হবে। এখানেও একটা রয়েছে, এগুলো সব রেডি। এগুলো সব রেডি রয়েছে, রেডি প্ল্যান্ট। 50 থেকে 500-র মধ্যে আছে মালবেরি। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু এগুলো পটিং production আছে তৈরি 150 টাকার মধ্যে এসে যাবে। এগুলো 150, তাই তো? বড় গাছ, অনেক বড় গাছ, রেডি গাছ, 150 টাকার মধ্যে। এই একটা দেখতে পাচ্ছেন, এটা কি আছে? এটা হচ্ছে আমাদের পিস লিলি হোয়াইট। পিস লিলি হোয়াইট। মোজা ভ্যারাইটি। আচ্ছা। পিস লিলি ব্যাপার আছে, পিস লিলি আমরা বলি কম দাম, ওখানে কম দাম, এখানে কম দাম। ডেফিনেটলি আপনারা কিনবেন, যেখানেই কিনবেন লিলির কিন্তু অনেক রকম ভ্যারাইটি হয়। কারণ আমার এখানেই 3 রকম পিস লিলি আছে। এটা আচ্ছা। হচ্ছে মোজা ভ্যারাইটি, আর একটা আছে আপনার হাইব্রিড ভ্যারাইটিটা, একটু নিয়ে হাইব্রিড ভ্যারাইটি, যেটা বড় গাছটা যদি পারলে আনলে ভালো হয়, বুঝতে পারবে লোকে, বোঝানো যাবে তাহলে। দেখো এটাও একটা পিস লিলি। আচ্ছা। এই যে দুটোর মধ্যে পার্থক্য এখানেই বোঝা যাচ্ছে হয়তো। হ্যাঁ 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 হ্যাঁ, পাতার পার্থক্যতেই তো বোঝা যাচ্ছে, গাছ এটা চেনা পিস যাচ্ছে। লিলি, এটা হচ্ছে দেশি ভ্যারাইটি। আচ্ছা, দেশি পিস লিলি এটা, এটা তাই একটু তো? ফুল ছোট হবে, লম্বা উপরে একটু উঠে যাবে। আচ্ছা। আর এটা মোজা ভ্যারাইটি, পাতাটা দেখলেই বোঝা যাচ্ছে মোজা ভ্যারাইটি। হ্যাঁ, কেন হ্যাঁ, মোজা হ্যাঁ। ভ্যারাইটি? আর হ্যাঁ। একটা লিলি ওখানে দাঁড় করানো হয়েছে, অভিজিৎ বের করেছে। আচ্ছা, এটা হচ্ছে হাইব্রিড পিস লিলি। এটা প্রচন্ড hybrid। হাডি গাছ, আচ্ছা। রোদ জল বৃষ্টি সবকিছু সহ্য করে নিতে পারে, পুরো বর্ষায় বাইরে ফেলে রাখলেও কিচ্ছু হবে না। এই হাইব্রিড গুলো, তাই এর তো? একটাই ভয়, সেটা হচ্ছে শামুক। শামুকে এই খেয়ে গাছ নেয় পাতা। এমনি মরে যাবে না, জল পেলো আচ্ছা। না, শুকিয়ে মরে যাবে না। এটা ফুটেও আছে, একটা দেখাই যাচ্ছে। ফুটেছে, এটাও কিছুই না, ওগুলো ভালো, আরো ভালো ফুটবে। এইবারে শুরু হবে ব্লুমিং অ্যাকচুয়ালি। আচ্ছা, ডরমেন্সি থেকে ফিরবে, তাই তো? লিলি শীতকালে অত বেশি ফোটে না। হুম। লিলি কিন্তু একটু গরম পড়লে তখন ফোটা ভালো শুরু হয় ওর। ডরমেন্সি কাটিয়ে ফিরবে এবার। ডরমেন্সি কাটিয়ে ওর লিলি ফোটা শুরু হয়। আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডেনিয়ামও কিন্তু রেডি হচ্ছে। অ্যাডেনিয়ামের এখন ডরমেন্সি, তবুও কিন্তু এখানে চলছে অ্যাডেনিয়াম, যথেষ্ট পাতাও রয়েছে। এবারে তো ফেব্রুয়ারির পর থেকে আবার ব্লুম শুরু হবে, অ্যাডেনিয়ামও পেয়ে যাবেন। বললাম না যে সব ধরনের গাছ কিন্তু এই দাদার কাছে রয়েছে। তো চলুন আরও বাদবাকি দেখতে থাকি যে কীরকম কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘটি বাঁশ এইগুলো, তাই তো অভিজিৎ? হ্যাঁ, এইগুলো ঘটি বাঁশ। এগুলো বড় গ্রো ব্যাগে আছে, দেখতেই পাচ্ছেন। একটু দেখিয়ে দিলাম বড় করে, যে বড় গ্রো ব্যাগেই কিন্তু রয়েছে। এগুলো কীরকম প্রাইস আছে জানো কি তুমি, নাকি দাদা ঠিকঠাক বলতে? 350 না 350 বলছিল? থেকে হ্যাঁ, শুরু। আচ্ছা, 350 থেকে শুরু আছে। এবার বড় যত সাইজ হবে তত বাড়বে কত নাকি? দাম বাড়বে। আচ্ছা। এগুলো বনসাই বাস যেটাকে বলে। হ্যাঁ, বনসাই ছোটোর উপরে হয়ে থাকবে, সুন্দর লাগে দেখতে। বাহ, দারুণ। তো দাদার এবারে যে জায়গা, আরও যে দুটো জায়গা আছে তার মধ্যে চলে এসেছি। ওইখানটায় নিয়ে যাব আরেকটু পরে। তো প্রথম এই জায়গাটায় ঢুকি, অভিজিৎ নিয়ে আসলো এই জায়গাটায়। রেডি গাছ সব দাদা বিক্রি করেন, এখান থেকেই যায় সমস্ত কিছু। তো দেখতে পাচ্ছেন যে জবা কিন্তু অসংখ্য রয়েছে এই সময়। আর সবচেয়ে যেটা নজর কাড়লো যে লণ্ঠন জবা কীভাবে হয়ে আছে দেখুন। এগুলো, এটা নিশ্চয়ই মাদার প্ল্যান্ট নাকি? হ্যাঁ, লণ্ঠন এখান থেকে তৈরি, এখান থেকে গাছ সব তৈরি করে দাদা, এবং এই গাছ তৈরির পরে সেটা কিন্তু বিক্রি করা হয়। তো দেখুন লণ্ঠন জবা, ভীষণ সুন্দর লাগে এই লণ্ঠন জবা। আর এখানে সমস্ত কিছু গাছ কিন্তু তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে এখানে রয়েছে কিছু সিজনাল ফ্লাওয়ার আছে, পটিং মানে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, কিছু পাতাবাহার রয়েছে, সমস্ত কিছু দেখুন। এখানে ডালিয়া রয়েছে। তো সব গাছ, যে ফোন নাম্বার দেবে দাদা সেখানে যোগাযোগ করলে অবশ্যই সমস্ত গাছের কি দাম না কত কি চলছে সবটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন পিটুনিয়া রয়েছে, এখানে টবে রেডি করা গাছ রয়েছে, জবা গাছ রয়েছে প্রচুর। তো দেখুন মিলি, এগুলো সব মনে হচ্ছে মাদার, তাই তো? হ্যাঁ, এগুলো থেকে কাটিং করা হয়। এখানে গোলাপ গাছ রয়েছে, টবে রেডি গোলাপ গাছ। তো সবটাই পেয়ে যাবেন এখান থেকে। বেশ কিছু জবার মাদারও দেখতে পাচ্ছি যে রয়েছে। দাদা গোলাপ গাছ দেখলাম, গোলাপ গাছের কি দাম আছে? গোলাপ গাছ টবে যদি রেডি হয় 250-250 টাকা শুরু হয় ভালো গাছে। ভালো গ্রোথওয়ালা গাছ 250 টাকা, তাই তো? টাকা থেকে শুরু হয়। এমনি নর্মাল গাছ তো আছে 50 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, এমনি যেগুলো গ্রো ব্যাগে থাকে আর গ্রো ব্যাগে 50 টাকা 40 টাকারও গাছ পাওয়া যায়। 40-50-এর গাছও পেয়ে যাবেন আপনারা। তো এইটাতে দেখলাম গাছ ওই একটা জমি পড়ে আছে, দেখুন ওটা 5 ইঞ্চি একটা প্যাকেটে রয়েছে, একটা কুড়িও এসেছে, ওটা আচ্ছা। 40 টাকায় পেয়ে যাওয়া যাবে।
এইগুলো গাছের যখন গ্রোথ বাড়ে বড় হয় তখন দাম বাড়ে অটোমেটিক। এইগুলো দেখুন যে 40 টাকার গাছ, এগুলো কিন্তু যথেষ্ট বড় 40 টাকা রয়েছে। যে গাছ আপনারা অন্য জায়গায় বড় নার্সারি থেকে কিনে আনেন, সেটা মানে যেখানে প্রোডাকশন হাউস, আমি হ্যাঁ। এখানে গোলাপ প্রোডাকশন করি না, কিন্তু আমি 40 টাকাতে এই গাছ দিতে পারি। আচ্ছা, দাদা এখানে কিন্তু 40 টাকা থেকে গোলাপ গাছ দিয়ে দিতে পারবে এরকম গ্রো ব্যাগে। এবার টবে রেডি গাছ হলে তখন দাম বাড়বে, গাছের গ্রোথ হাইট মানে বয়স অনুযায়ী গাছের দামটা বাড়ে, তাই তো? বয়সের সঙ্গে সঙ্গে গাছের কত পুরনো হচ্ছে, কেন লংজিভিটি বেড়ে যায় গাছের। যত আপনি পুরনো গোলাপ নেবেন, আচ্ছা। সবাইকেই বলি গোলাপ করলে একটু পুরনো গাছ নেওয়া বেটার। আচ্ছা, তো এটা তো কভার করলাম, দেখতেই পেলেন যে কি আছে। এরপরে দ্বিতীয়টায় হচ্ছে যাওয়া হবে। এটা চেরি গাছ, এখানে চেরি হয়েও চেরি, রয়েছে গাছটা। আচ্ছা চেরি গাছ আছে, দেখুন চেরি ফল ধরেওছে তো, ধরেছে, পড়েও গেছে, আচ্ছা থেকে পড়ে গেছে, এই এরকম যে, হয়েছে, এই দেখুন। একটা হয়ে আছে ছোট, এগুলো চেরি আসছে, দেখতেই এই হয়ে পাচ্ছেন। আছে, এই হয়ে আছে, আরো ছিল বাকিতে খেয়ে নেয়, এই হয়ে আছে, আচ্ছা, প্রচুর চেরি হয়ে আছে। এটা কি আরো সব মাদার পড়ে নাকি? গেছে। এটা মাদার গাছ, একটা এটা বড় মাদার। পুরনো গাছ, এগুলোও সব সেল আউট হয়ে যায় আমার। ও আচ্ছা, মাদার গাছও বিক্রি হয়ে যায়, তাই তো? ছোট চেরি আছে, ছোট এইসব চেরি হচ্ছে, এরকম চেরি হয়েছে, এগুলো সব এবারে এ হবে, এগুলো বিক্রি হবে, তাই তো? এই যে এতে ছোট চেরিও দেখুন, এই যে সব আমার গাছ যা আছে, গাছ কিন্তু রেডি, আচ্ছা, দেখতে ছোট, গাছ কিন্তু রেডি। হ্যাঁ, তলা থেকে শিকড় বেরিয়ে গেছে, শিকড় গোড়া বেরিয়ে থেকে গেছে, গাছে সুন্দর। কুঁড়ি ফুল এসে গেছে, হ্যাঁ, এতেও চেরি ফুটবে কিন্তু খুব শিগগির। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব এগুলো ভালো 60 লাগলো। টাকা গাছ, 60 টাকা দামে পেয়ে যাবে, এগুলো 50 60 টাকা টাকায়। থেকে শুরু হয় সব গাছ। বাহ, খুব সুন্দর লাগলো দাদার কাছে, যেমন লো প্রাইসের আছে সেই রকম কিন্তু গাছের সাইজ অনুযায়ী আর দামিও আছে। তো দেখতে পেলেন যে কি কি এখানে রয়েছে। জবা ভ্যারাইটিও প্রচুর রয়েছে, ডরমেন্সি রয়েছে গাছে, কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, জবার কিছু এগুলো মাদার প্ল্যান্টও আছে, আর কিছু বোধহয় যেমন মানে এই রেডিও গাছটা, রয়েছে। এই গাছটা একটু বলি আমি, এটা হচ্ছে পলিনেটেড জবা। আচ্ছা এই জবাটা পলিনেটেড, কিছুদিন আগে ফুলটা ছিল, আজকে দেখাতে পাচ্ছি না। আচ্ছা আমি কিছু ছবি হয়তো দিয়ে দেবো, ছবি দিলে দেখতে পাবে। আচ্ছা। এগুলো পলিনেটেড জবা, এগুলো আমার নিজস্ব হাতে পলিনেশন করা। হ্যাঁ, এই পাতা দেখলেই তো বোঝা যাচ্ছে যে জবা একটু গাছের আলাদা পাতা। ধরনের, এরকম পলিনেটেড জবা প্রচুর আছে, এই রয়েছে, এটা রয়েছে, এটাও আমার হাতে নিজস্ব পলিনেশনের জবা। আচ্ছা, মানে এরকম নতুন প্রচুর কালার। পলিনেশনের ছোট গাছও পাবে আমার কাছে, এটাও পলিনেশনের জবা। হ্যাঁ, আমার এগুলো বাড়িতেও পাতা বেশ কিছু দেখলেই রয়েছে বোঝা যায়। পলিনেশনের, এগুলো সব হ্যান্ড পলিনেশন করে তৈরি করেন, তাই? তৈরি করা, আচ্ছা একদম টোটালি অন্য অরিজিনের গাছ হয়ে যাবে ওগুলো। ওর ফুল আচ্ছা। আমি কেন কেউই বলতে পারবে না যতক্ষণ না ফুটছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এই গাছগুলো মানে বিক্রি হয়, তাই তো? এইসব গাছগুলো বিক্রি হয়ে যায়। আচ্ছা, তো দেখতেই তবে পাচ্ছেন। রেডি গাছ মোটামুটি 350 থেকে শুরু আছে ভালো গাছ। আচ্ছা, টবে মানে 8 ইঞ্চি টব, তাই তো? 8 এগুলো ইঞ্চি সব? টবে করা হয়, কারণ বড় হলে নিয়ে যেতে পারে না, ক্যারি করার মুশকিল আচ্ছা হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, এই যেমন পিটুনিয়া গুলো ওখানে রয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখিয়েছি। 30 টাকা করে পিটুনিয়া আছে, 30 একদম টাকা পুরো বাগানের রেট, যেটা বাগানের রেট আছে সেইটা দামে 30 টাকা পিটুনিয়া রয়েছে, মানে রেডি গাছ একদম। গাছের চেহারা দেখছো, হ্যাঁ, গ্রোথ বেগুন আছে গাছ রয়েছে, অনেকটাই। 20-25 টাকা করে বেগুন গাছ পেয়ে যাবে, 20-25 টাকায় বেগুন গাছ। একদম সুন্দর গাছ ওখানে রয়েছে। এগুলোও রয়েছে আমার কাছে, এগুলোও আছে এরকম, ওই যে খুব সুন্দর, এগুলো 20-25 টাকা বেগুন, তাই তো? হলি হক সব রেডি গাছ, গ্রোথ খুব সুন্দর গাছের, দেখতেই গাঁদাও পাচ্ছেন রয়েছে। আপনারা। হ্যাঁ, গাঁদাগুলোও এগুলো দেখিয়েছি। একটু একটু ছোট গাঁদা, এগুলো 30 টাকা করে গাঁদাগুলো আছে। এগুলো 30 টাকা করে, তাই তো? সাদা গাঁদা যেটা বলছিলাম, ওই লাস্টে একটা গাছ রয়েছে ওখানটাতে, সব বিক্রি হয়ে গিয়ে আর এখানে একটা পড়ে একটা রয়েছে। রয়েছে এখানে, আদার্স অন্য জায়গায় আছে আমার আরো গাছ। আচ্ছা আচ্ছা আর এই গাছটা ইউজুয়ালি দেখতে পাওয়া যায় না, এই গাছটা পাওয়া যায় না, এটা অনেকগুলো কালার, এটা একটা কালার, আচ্ছা, এই একটা কালার, হ্যাঁ অনেকগুলো আছে, আমি একটা দেখছি। colour। একটা সাদা। এই তিনটে কালার রয়েছে আমার কাছে। হুম, এই গাছগুলো, এটার নাম হচ্ছে হাই পোস্টার। হাই পোস্টার, তাই? এটা এই প্ল্যান্ট, এই এখন শীতকাল বলে বাইরে রাখা আছে। আচ্ছা এগুলো একটুখানি শেডি এরিয়ায় থাকে অ্যাকচুয়ালি। এই গাছটা আচ্ছা, যত পিঞ্চ করে করে একটু ঝাংড়া করে তুলতে হয়। হুম হুম, এই এগুলো কি গাছগুলো রেডি price? হচ্ছে, এবারে পটিং এ যাবে। এগুলো তো- প্রাইস কি আছে? এগুলো এখন 60 টাকা করে দাম আছে, আচ্ছা কিন্তু এটা যখনই বড় হয়ে যাবে এর দাম কিন্তু 200-250 অবধি উঠে যায়, তাও আচ্ছা পাওয়া যায় না এই গাছ। এই গাছ কিন্তু বাজারে অ্যাভেলেবেল নয় হাই পোস্টারকে। আচ্ছা, আর তো দুর্দান্ত দেখতেই দেখতে এর গাছের কালার, রেডি গাছ হলে বড় জায়গায় হলে 200-250 টাকা তো পাওয়া যায় না হুম। এই গাছকে, পাচ্ছেন। আর এখন আছে 50-60 টাকায় আপনারা এখন পেয়ে 60 যাবেন। টাকা পেয়ে যাবে। দেখুন ক্যাপসিকাম হয়ে রয়েছে। ক্যাপসিকাম, লঙ্কা, এগুলো ক্যাপসিকাম। এই গাছটা তো অনেক পুরনো গাছ, এটা মাদার গাছ একখানা, আচ্ছা আচ্ছা এর আচ্ছা দানা থেকে করার জন্য গাছটা রাখা আছে। আচ্ছা, তো এগুলো দেখতে গাছ পাচ্ছেন। যখন শুরু হয় 20 টাকা থেকে শুরু হয় গাছের দাম, তারপরে গাছের বেড়ে দাম বেড়ে 20 টাকা। যেভাবে আসে সব গাছের একদম পুরো রেডি গাছ এগুলো। তো দাদার যে কুল গাছ, এখানে কুল গাছগুলো কিরকম দামের আছে দাদা? বড় কুল গাছ হলে এরকম 250, 300, 350 মতন দাম হবে রেডি গাছ। আচ্ছা, 250 আর এমনি ছোট গাছ পেলে 100 টাকায় গাছ পেয়ে যাবে, 100 টাকায় রেডি গাছ পেয়ে যাবে একদম। 100 টাকায় রেডি গাছ পেয়ে যাবো। একটা কুলও খেয়ে মানে দিল দাদা, দেখি আবার খেয়ে কীরকম লাগে।
সুন্দর মিষ্টি, অসাধারণ মিষ্টি, অসাধারণ ভীষণ মিষ্টি। আর এই কুলের সাইড এতে রয়েছে বলে ছোট অভিজিৎ একটু বড় খাচ্ছে। টবে দিলে আরো সুন্দর হবে। খুব সুন্দর লাগলো। আর তাই তেঁতুলও দেখতে পাচ্ছি, সুন্দর বেশ রয়েছে তেঁতুলটাও। এটা মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল, তাই তো? আচ্ছা। গাছের গোড়াটা দেখলে বুঝতে পারবে। হুম, ওটা 15 ইঞ্চি 16 15 ইঞ্চি টবে দেওয়া আছে। 16 ইঞ্চি টবে রয়েছে একটা, দেখুন। এরকম বনসাইও আমার কাছে প্রচুর আছে গাছ। বনসাই গাছে বিক্রি হয়, তাই তো? তো চলুন দেখতে থাকি, আরও ঘুরি নার্সারি। এখানে মিলিও আছে, দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর মিলির কিন্তু স্টক আছে। ছোট যে মিলিগুলো সেগুলোও রয়েছে প্রচুর। তো দাদা এখন উপরে জল দিচ্ছে। আর এই গাজীপুর বান্ধব সমিতি ক্লাবের ছেলেদের কিন্তু সহযোগিতা আছে, যে কারণে কিন্তু এত সুন্দরভাবে নার্সারিটাও এখানে তৈরি রয়েছে। এই গাছের ফল কুল তো দেখালাম, খেলামই, কেউ কিন্তু একটা ফল পর্যন্ত পেড়ে খায় না। আর এগুলো সব কিন্তু হ্যান্ড পলিনেশন জবা, এগুলো কিন্তু দাদা সব রেডি করছে। যে হ্যান্ড পলিনেশন, এর ফুল না ফুটলে কিন্তু কেউই বলতে পারবে না যে কীরকম ফুল। আর এখানে গাছে কিন্তু কুঁড়িও চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু হ্যান্ড পলিনেটেড জবা, এখানে কুঁড়িয়ে চলে এসেছে। কালারটা তো ফুল না ফুটলে বোঝা যাবে না, কেউই বলতে পারে না। তো এখানে রয়েছে ড্রাগনের যে মাদার প্ল্যান্ট, তাই তো? এইগুলো মাদার, এখান থেকে কাটিং হয় কিন্তু ড্রাগনের গাছ, ছোট ছোট যে চারাগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু এখান থেকে কাটিং করা হয়। আর এগুলো সব কিন্তু তৈরি হচ্ছে, গাছগুলো দেখতেই পাচ্ছেন যে সবই কিন্তু সুন্দরভাবে রাখা রয়েছে আর তৈরিও হচ্ছে সব গাছগুলো। তো এইগুলোও পেয়ে যাবেন অ্যাগ্লোনিমা ভ্যারাইটির, সব লিপস্টিকের বোধ হয় না এগুলো? এগুলো লিপস্টিকের ভ্যারাইটি। এখানে মাল্টিগ্রাফটেড আছে বোগেনভিলিয়া, খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। আর এখানে স্নেক প্ল্যান্টেরও কিন্তু ভ্যারাইটি রয়েছে। এই স্নেক প্ল্যান্ট কিন্তু মানে যে অক্সিজেন প্ল্যান্ট, একটা অক্সিজেন সিলিন্ডার বলা যায় এই স্নেক প্ল্যান্টকে। এখানে কিন্তু রয়েছে ক্যাকটাস রয়েছে কিছু, অ্যালোর কিছু ভ্যারাইটি আছে এবং স্যাকুল্যান্ট কিছু রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু এখানে রয়েছে। আর দাদাকে ফোন করতে হবে, ফোন নাম্বারটা কার্ডটা দিয়ে দিচ্ছি, দেখে নেবেন যে এখানে কিন্তু এই কার্ডেতে নাম্বার দেওয়া রয়েছে। আর এই নাম্বারটাতে কিন্তু ফোন করলেই দাদাকে পেয়ে যাবেন। এগুলো দেখুন সব বনসাই প্ল্যান্ট আছে এখানে, রেডি বনসাই। তো এইগুলোও কিন্তু বিক্রি হয়, দাম অবশ্যই সবটাই জানতে পারবেন। দাদাকে ফোন করতে হবে, ফোন করে ফোন নাম্বারে যোগাযোগ করে নিলে দাম এবং গাছের ছবিও দাদা হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনাদেরকে। তো সেই হোয়াটসঅ্যাপ করে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিও পেয়ে যাবেন। তো সেই নাম্বার ধরে কিন্তু আপনারা কথা বলে নিতে পারবেন। এখানে দেখুন তেঁতুল গাছের বনসাইও রয়েছে, বনসাই পটে দেখতেই পাচ্ছেন। এগুলো রেডি গাছ, এগুলোও কিন্তু বিক্রি হয় এখান থেকে, তাহলে ফোন করলেই কিন্তু পেয়ে যাবেন। এগুলো সবই কিন্তু মাদার প্ল্যান্ট মালবেরির, তো এখান থেকে কাটিং করা হয়। তো পুরো দেখাচ্ছি প্রোডাকশান হাউস আজকের সমস্ত গাছের, দেখতে পাচ্ছেন। গাছের দাম তো বলেই দিয়েছে দাদা। আর এই যে মালবেরি হয়ে আছে, অভিজিৎ একটা পেরে দিল, তো খেয়েও দেখবো যে কীরকম। ভীষণ মিষ্টি এবং খুব সুন্দর টেস্ট মালবেরি, আপনারা জানেনই। তো খুবই ভালো লাগছে এখানে এসে, যে একেবারে প্রোডাকশান হাউস যেখানে তৈরি হয়। এখানেও দেখুন একটা আম গাছের মাদার করা আছে। তো এই মাদার প্ল্যান্ট কিন্তু খুব ভালো কাজ হয় এখানে। এখানে দেখুন ক্রিসমাস ক্যাকটাস কিন্তু রয়েইছে ফুল সমেত। এখানে 2-3 রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন, যে বিভিন্ন কালার হয়, লাল, সাদা, পিঙ্ক, এরকম বিভিন্ন ভ্যারাইটিস। এরকম রেডি গাছ, বড় টবের গাছ রয়েছে। তো এগুলো কীরকম দামে দাদা দেন? এগুলো 250-300 দামের মধ্যে হয়ে যাবে, একদম রেডি গাছ ফুল সমেত। তো আসতে হবে, 60-70 টাকায়ও এই রকম ছোট গাছ পেয়ে যাওয়া যাবে ক্রিসমাস ক্যাকটাসের। তো দাদা দেখুন যে জল দিচ্ছে গাছে। আর যে কথাটা বলে দেবো, যে দেখলো বন্ধুরা ভিডিও, দর্শক বন্ধুরা, তো ভিডিও দেখার পরে যে ফোন নাম্বার তো আপনি দিয়েই দিচ্ছেন, কার্ডেতে দেখে নেবে। ফোন নাম্বারে ফোন করলে যদি গাছের ছবি চায় তাহলে কি হোয়াটসঅ্যাপ করে দেওয়া যাবে? হ্যাঁ, আমাকে যদি প্রায় করে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো ছবি। আচ্ছা, ছবি হোয়াটসঅ্যাপও করে দিতে পারবে। আর না হলে নার্সারিতে এসেও কিন্তু আপনারা এই গাছ করে আসবেন, কারণ সবসময় নার্সারিতে অ্যাভেলেবেল কেউ থাকে না। আচ্ছা, আমার একটা দোকান আছে বৈকুণ্ঠপুরে। আচ্ছা, বৈকুণ্ঠপুরে আমি থাকি ম্যাক্সিমাম টাইমে। ওখানে ওটাও কি গাছেরই দোকান? গাছেরই দোকান আমার। আচ্ছা,
ওখানেও থেকেও আপনাকে পেয়ে যাবে, মানে ফোন করে দিলে আপনি বলে যাবেন যে হ্যাঁ, নার্সারিতে আসতে হবে না গাছের দোকানে আসতে হবে, সেটা দোকানে বলে আছে, দেবেন। দোকানে যদি অ্যাভেলেবেল থাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা এখান থেকে বৈকুণ্ঠপুর খুব বেশি দূরে নয়। আচ্ছা। হুম হুম। আর কি কি পাওয়া যাবে এছাড়াও গাছ ওখানে ছাড়াও? গাছের টুলস প্যাকেজ যেগুলো লাগে মোটামুটি টপ এগুলো সব পাওয়া যায়। তো বিভিন্ন সার মানে ফার্টিলাইজার যা যা সবই পেয়ে যেগুলো যাবে। দরকার পড়ে অল্প স্বল্প আমার কাছে পাওয়া যায়। আচ্ছা। আমাদের তো সারের দোকান নয়, আচ্ছা আচ্ছা, মানে গাছের জন্য হ্যাঁ। প্রয়োজনীয় যেটুকুনি লাগে সেইটুকুনি আমাদের কাছে অল্প স্বল্প পাওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তো খুব ভালো লাগলো, দাদার নার্সারি ভিজিট করারও অনুরোধ রইলো। আর আরেকটা কথাও বলে দিই যে এটা কিন্তু কোনো প্রমোশনালমূলক ভিডিও নয়। তো দাদার সাথে আলাপ হয়েছে, খুব ভালো লাগলো। আর এভাবেই সবুজায়ন ছড়িয়ে যাক সকলের মধ্যে, মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক। আজকের এখানেই সমাপ্ত করছি ভিডিওটা। নমস্কার দাদা। নমস্কার। চাইলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।